বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বা লিল্লাহি তাকবীর কিছুই লেখা হয়নি, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের মনের মধ্যে আছে, জোরে কোন ঠিক কিনা? অনেক জায়গায় নারায়ে তাকবীর লিখে গত কয়েক বছর ধরে আমরা কুমিল্লাতে লোকজনদেরকে ইন্সপায়ার করে আসছি নারায়ে তাকবীর না লিখে লিল্লাহি তাকবীর লেখার জন্য। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবারা আমাদেরকে যা শিখিয়েছেন তাতে রহমত আর বরকত বেশি না কম? তো কয়েক বছর এটা বলার পরে দেখলাম এখন অনেক জায়গায় নারায়ে তাকবীর লেখা হয় না, লেখা হয় লিল্লাহি তাকবীর। আর সবাই কি পড়ে? আল্লাহু আকবার। পরিবর্তন হতে শুরু করেছে গোটা বিশ্বব্যাপী। বারাক ওবামা যখন সেকেন্ড টাইমের জন্য প্রেসিডেন্ট হয়ে আসলো, তার একটা স্লোগান ছিল উই হ্যাভ টু চেঞ্জ, আমাদের পরিবর্তন করে দিতে হবে। তো তার একটা মিটিং আমি নিজেও ছিলাম। সে এসেছিল খুব সম্ভব 2009 বা 10-এর দিকে। দ্বিতীয়বার যখন নির্বাচিত হলো, সে বলল মুসলিম বিশ্বের উদ্দেশ্যে একটা ভাষণ দেব। কোন দেশে দিব? তার সেক্রেটারিরা বলল ইউ ক্যান চুজ ইজিপ্ট অ্যাজ এ ভেরি পিসফুল কান্ট্রি টু ডেলিভার ইউর লেকচার। তোমার ভাষণ দেওয়ার জন্য তুমি মিশরে যেতে পারো, খুবই পিসফুল, একটা শান্তিপূর্ণ দেশ। তো সে মিশরের কায়রোকে সিলেক্ট করলো। সব মন্ত্রীরা গেল, ক্যাবিনেট সদস্য, ডিপ্লোম্যাটস, কূটনৈতিক ব্যক্তিবর্গরা গেল। সব দেশের একজন করে ছাত্র প্রতিনিধিদেরকে ডাকা হলো আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে। আমি তখন আল আজহারের ছাত্র। In Al Azhar University, I'm working currently as a program supervisor and translator at Huda TV, an Islamic English TV channel. And as you see, currently we are here in Al Azhar. তো বাংলাদেশ থেকে বাংলাদেশের স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করার জন্য আমাকেও একটা কার্ড দেওয়া হলো, মানে এই মিজানুর রহমান আজহারিও একটা কার্ড পেল। তো ওখানে নোট দিয়েছে ইউ হ্যাভ টু গো বাই ড্রেসিং ইউর ট্রেডিশনাল কোড, তোমাদের দেশের জাতীয় পোশাক পরে যেতে হবে। আপনাদের দেশের জাতীয় পোশাক কি? হ্যাঁ, পাঞ্জাবি আর পায়জামা। ওইটা পরেই গেলাম। এমন সিকিউরিটি, ওবামা আসবে, দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। পুরো কায়রোতে ইন্টেলিজেন্স ফোর্স দিয়ে পেকা, পুরো কালো কালো বাহিনী। তো গেলাম, নিজের গাড়িতে যাওয়া যাবে না, সরকারি গাড়ি চলে আসলো হোস্টেলে, ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে, যেখানে আমরা 100টারও বেশি দেশের ছাত্র থাকতাম। যেতে শুরু করলাম, যে দেখি এমন নিরাপত্তা, কালো কালারের ব্লেজার পরা, চশমা পরা। ঢুকার সাথে সাথেই বলে গিভ মি ইউর কার্ড, শো মি দ্য ইনভিটেশন কার্ড প্লিজ। দেখাইলাম, বলতেছে গিভ মি ইউর রিং, ইউর হ্যান্ডসেট, ইউর কিজ, এনি কাইন্ড অফ মিনারেলস ইউ বিলং ইট। তোর কাছে যা আছে সব দে। আমি বললাম সব তুমি নিবা কেন? ডোন্ট ওয়ারি, আই উইল রিটার্ন ইট। ভয় পেও না, আমি আবার ফেরত দিয়ে দিব তোমারে। যখন কইছে ফেরত দেব তখন সাহস পাইছি। তো দিলাম তারে। সে আমাকে একটা টোকেন দিল, 28 নাম্বার টোকেন। বললো যাওয়ার সময় সিকিউরিটি গার্ড থেকে নিয়ে যাবা। ঢোকা শুরু করলাম। প্রথমেই বললো গিভ মি দ্য ফিঙ্গারপ্রিন্ট, হাতের আঙ্গুলের ছাপ দাও। এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস, প্রত্যেকের 10টা করে আঙ্গুল। একজনের আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের হাতের রেখা বা ছাপের কি কোনো মিল আছে? জোরে বলেন আছে? এই কারিগরটা কে? আর জোরে বলেন কে? দিলাম, দেওয়ার পরে ছেড়ে দিল। দ্বিতীয় গেটে আবার আটকাইছে। ওখানে আবার অনেককেই দেখি ছেড়ে দেয়, আমার আটকাইছে। আটকাইলা কেন? কই ইউনো তোমাকে দেখতে একটু কেমন কেমন লাগে। কেমন লাগে? কই যে কালো কালো আছে, সুন্দর লাগে তোমারে। আমি বললাম কালো আছে দেখেই তো আমার সুন্দর লাগে। যেরকম ঠিক কিনা? সুন্নাত আছে যেখানে সৌন্দর্য আছে। তো সেখানে সবাইরে ছেড়ে দেয়, আমারে আটকায় বললো গিভ মি দ্য সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট। ওয়াই? হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? কেন দিব? আই হ্যাভ গিভেন দ্য ফিঙ্গারপ্রিন্ট ইন দ্য প্রিভিয়াস গেট ম্যান। আগের গেটে তো দিলাম। কয় ফর এক্সট্রা সিকিউরিটি চেক। কিছু লোকদের জন্য আমরা এক্সট্রা সিকিউরিটি নেই, এখন না দিলে তো ঢুকতে দেয় না। আবার দিলাম। এইভাবে যারা আপনারা ইমিগ্রেশন পাস করেছেন তারা জানেন, এই দুইটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টস তারা নেয়। আরবিতে বলে বাসমা, ইংরেজিতে বলে ফিঙ্গারপ্রিন্টস। দিলাম, গো, প্রসিড, যাও। লাস্ট গেটে কাউরে আটকায় না, সব ঢুকতেছে। মিশরের টেলিভিশনে অনেক বড় বড় ফিগারদেরকে আমি দেখছি, সরাসরি দেখি নাই, ওই প্রোগ্রামে যায় সরাসরি দেখা পাইছি। ঢুকতেছি, সবাই রে ছেড়ে দেয়, আমার হাত দিয়ে আটকায় দিছে। নবীর সুন্নাত নিয়ে ঘুরলে জায়গায় জায়গায় সেলিউট দেওয়ায় কে? আরো জোরে বলেন কে? আমি বললাম হোয়াটস দ্য হেল আর ইউ ডুইং? কি সমস্যা? বলতেছে গিভ মি দ্য লাস্ট ফিঙ্গারপ্রিন্ট। আমি বললাম সবাই রে ছাড়ো, ইউ গিভিং দ্য ফার্স্ট টু এভরিওয়ান, ওয়াই ইউ আর গিভিং মি দ্য ব্লকেজ হিয়ার ম্যান? আমার আটকায় দাস কেন? কয় তোমারে দেখতে একটু অন্যরকম লাগে, ইউ লুক লাইক উইয়ার্ড। উইয়ার্ড লাগে মানে অন্যরকম। আমি বললাম কি রকম? কয় ইউ নো ইউ লুক লাইক ওসামা বিন লাদেন অর সামথিং, or that group Taliban, you know, like Taliban the PRS. দেখতে একটু তালেবান তালেবান। আমার কি আসলে তালেবান তালেবান লাগে? ওই প্রথম তালেবান নামের গালি শুনলাম।
কি করার, দিতে তো হবেই। দিয়া দিলাম আরেক ছাপ, গো। ঢুকলাম, বেটা ওবামা আইবো 12টার দিকে, আম করে 9টায় নিয়ে বসাই থইছে। কি করা, 3 ঘন্টা বসে রইলাম, হুট করে ওবামা চলে এসেছে। 45 মিনিটস এর একটা ডেলিভারি করলো তার লেকচার, মাইকের সামনে এসে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। And a greeting of peace from Muslim communities in my country. From Muslim alaikum. মানে আমাদের মতো সুন্নতি তরিকা তো সালাম জানে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা জানে না। একে তো খ্রিস্টান, আবার ইংরেজের বাচ্চা, এসে কয় আসসালামু আলাইকুম। বক্তব্য শুরু করলো, 45 মিনিট বক্তব্য দিল। এর মধ্যে আপনাদের বাংলাদেশের কথাও কইল। কয় বাংলাদেশ ইজ গোয়িং টু দা প্রোগ্রেস পয়েন্ট ফর দ্য উইমেন এম্পাওয়ারমেন্ট। মহিলা ক্ষমতায়নের ব্যাপারে বাংলাদেশ খুব আগায় যাইতেছে। সবাই হাততালি দিতে শুরু করছে, আমি চেয়ে রইলাম। সেদিন ওবামার বক্তব্য শুনলাম, বাংলাদেশের নারী ক্ষমতায় নাকি খুব আগায় যাচ্ছে। গোটা বিশ্বব্যাপী যদি আপনি তাকান, মহিলাদের ক্ষমতা বেশি না কম? সুইজারল্যান্ডের প্রধান মহিলা, নরওয়ের প্রধান মহিলা, ল্যাটিন আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনাতে মহিলা। তারপরে আমনেগো দেশের 2 খালাম্মার কথা তো কইয়া লাভই নাই। বিগত 30 বছর ধরে শান্তিতে রাখছে না জ্বালায় রাখছে আপনারাই জানেন, ঠিক কিনা? এই 2 বেডির মাথার চুল পাইকা গেছে, এরপরও গদির লোভ এরা ছাড়তে পারে না, যেরকম, ঠিক কিনা? আমরা চাই না আপনারা আর গদিতে থাকেন, কারণ আপনাদের ছেলেরা অনেক বড় হয়েছে। বিশ্বনবী বলেন লা ইফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ। যে দেশের প্রধান ক্ষমতার চেয়ারে মহিলা বসে, ওই দেশে আল্লাহর রহমত নাই। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমরা আপনাদেরকে দেখতে চাই না। 2 ছেলে বড় হইছে, ক্ষমতায় বসায় দেন। তারা নির্বাচনী ইশতেহার নিয়ে আমাদের সামনে আসুক। তারা এসে যারা আমাদের কাছে ইসলামের কথা বলবে তাদেরকে আমরা ভোট দেব। ইসলামের বিরুদ্ধে বললে আমরা বাঁশ দিব। আর জোরে বলেন ঠিক কিনা? এজন্য পরিবর্তন আসতে শুরু করেছে। ওবামার প্রথম কথাটা ছিল উই হ্যাভ টু চেঞ্জ। তো নারায়ে তাকবীরের পরিবর্তে অনেক জায়গায় আল্লাহু আকবার শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর কাজ এটাই ছিল, উনি যেখানে অকল্যাণ দেখতেন, ইসলাম বিরোধী কিছু দেখতেন, কোনো ভুলভাল নাম দেখতেন, বিশ্বনবী চেঞ্জ করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী একজনকে জিজ্ঞেস করলো, মাসমুক, তোমার নাম কি? সাহাবী বলল, ইসমি হাসান, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হাসান। হাসান মানে হচ্ছে অ্যাংজাইটি, দুশ্চিন্তা। বিশ্বনবী বললেন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা কি কারো নাম হতে পারে? তোমার নাম আজকে থেকে হাসান নয়, আজ থেকে তোমার নাম সাহাল। সাহাল মানে সহজ। সাহাল মানে কি? হাসান কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচা যেই নাম দিয়েছে ওইটা আমি চেঞ্জ করুম না। নাম চেঞ্জ না করে বাড়িতে চলে গেছে। যাওয়ার পর থেকে ওর দুশ্চিন্তা আর শেষ হয় না। ওর ব্যবসায় দুশ্চিন্তা, ওর ফ্যামিলিতে দুশ্চিন্তা, ওর পেটে ব্যথা, পেট ব্যথা ভালো হয়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। মাথা ব্যথা ভালো হয়, ডায়রিয়া শুরু হয়ে যায়। একের পর এক দুশ্চিন্তার দাবানল তার উপরে ঢেলে দিচ্ছে কে? সবাই বলে, হাসান, ওই যে নবী তোমার নাম চেঞ্জ করছিল, নাম চেঞ্জ করো নাই, এই জন্য এই ঝামেলা, যাও নামটা চেঞ্জ করে আনো। এসে বিশ্বনবীর কাছে ক্ষমা চাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসান নামের দরকার নাই, আপনি সাহাল দিছিলেন ওইটাই ভালো। বিশ্বনবী বললেন, আজকে থেকে তুমি সাহাল। সাহাল বলে, আমি মরার আগের দিন পর্যন্ত এই সাহাল নামকরণ করার কারণে আমার সব কাজগুলোকে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আরেক মহিলাকে বিশ্বনবী বললেন, মাসমুকি, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? মহিলা বলল, আমার নাম হলো আসিয়া, মানে অবাধ্য। অবাধ্য আমার নাম। ফেরাউনের বউয়ের নাম ছিল আসিয়া, হামজা দিয়ে, ওইটা আইন দিয়ে নয়। আসিয়া মানে যে অন্যের প্রতি সহানুভূতি দেখায়। আর এই মহিলার নাম ছিল আইন দিয়ে আসিয়া। বিশ্বনবী বললেন, তোমার চেহারা এত সুন্দর আর নাম রাখছো বিদঘুটে আসিয়া, আজ থেকে তুমি আসিয়া নও, তুমি যেহেতু সুন্দরী, যাও, তোমার নাম আজকে থেকে জামিলা। জামিলা মানে সুন্দরী। মহিলা সাহাবী গ্রহণ করলেন। অন্যান্য মহিলারা বলে, মরার আগের দিন পর্যন্ত এই জামিলার মনটি বুড়ো হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, কিন্তু চেহারার সৌন্দর্য কোনোদিন কমে নাই। কোন সুবহানাল্লাহ। নবীর বরকতের কারণে চেহারার সৌন্দর্য কোনো কমে নাই। এজন্য নবীর সুন্নাত আছে যেখানে আমরা আছি, কারণ আমার নবী যা শিখিয়েছেন তাতে রহমত, বরকত, মার্সি আর ব্লেসিংস বেশি না কম? যা নবী দিয়েছেন তাতে রহমত আর বরকত বেশি। আমার নবী যদি বিনোদন করেন, সে বিনোদনের সওয়াব আছে না নাই? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে খেজুর খেতে বসলেন। সবাই খেজুর খেয়ে সামনে রাখে, বিশ্বনবী রাখে না। আবু বকরও খাচ্ছে, উমারও খাচ্ছে, ওসমানও খাচ্ছে, আলীও খাচ্ছে। বিশ্বনবীর জামাতা আলীর বিচির সামনে উনি বিচি রাখে, সবার সামনে বিচি কম। আলীর বিচির সামনে বিচি বেশি, বিশ্বনবীর সামনে কোনো বিচি নাই। খাওয়ার পরে বিশ্বনবী রসিকতা করে বললেন, দেখো আল্লাহ আমার এমন এক খাওয়া জামাই দিছে, সবাই খেজুর খাইছে কম,
আমার মেয়ের জামাই আলী খাইছে ডবল, দেখো তার সামনে বিচি অনেক বেশি। আলী বলে, দেখো আল্লাহ আমার এমন এক শ্বশুর দিছে, আমরা তো খেজুর খাইয়া বিচি রাখছি, নবীর সামনে কোনো বিচি নাই, উনি খেজুরের সাথে বিচিও মেরা দিছে। সুবহানাল্লাহ কইবেন না? ছোট্ট সময়ের মধ্যে কি রসিকতা করলেন, কি সুস্থ বিনোদন। আওয়াজ তোলে আল্লাহু আকবার। আরে কালো মহিলাকে বিশ্বনবী বলল, কেমন আছো? ভালো। ইয়া রাসূলুল্লাহ আমারে উপদেশ দেন, নসিহত করেন। বিশ্বনবী বললেন, তোমার উপদেশ দিয়ে কি লাভ, কোন কালো মহিলা তো জান্নাতে যাবে না। এই কথা শুনে মহিলা কান্না শুরু করেছে, মাটিতে গড়াগড়ি খায়, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। কোন মহিলা যদি 4টা কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, লজ্জাস্থানের হেফাজত করে, এই 4টা কাজ যদি দুনিয়ার বুকে কোন মহিলা গ্যারান্টি দেয়, আল্লাহ তাকে 8টা জান্নাতের দরজার গ্যারান্টি দেয়। কোন সুবহানাল্লাহ। ও নবী, আমি তো 4টাই করি, জান্নাতে যাব না কেন? আমি কালো দেখে? বিশ্বনবী বললেন, আরে কেঁদো না, ওঠো, তুমি যখন জান্নাতে ঢুকবে এরকম কালো থাকবে নাকি? তুমি তো ফেয়ার এন্ড লাভলি হয়ে এরপরে জান্নাতে ঢুকবা। কোন সুবহানাল্লাহ। কি সুন্দর রসিকতা করতেন ছোট্ট সময়ে। বিশ্বনবীর রসিকতাগুলো কত সুন্দর ছিল। ভালোবাসার ব্যাসাতে বিলিয়েছেন। স্ত্রীকে যেমন ভালোবাসতেন, বন্ধুদেরকে ভালোবাসতেন, শ্রমিকদেরকে তেমন ভালোবাসতেন, নাতিদেরকেও তেমন ভালোবাসতেন। কোন সুবহানাল্লাহ। হুসাইন আর হাসান বিশ্বনবীর নাতি। বিশ্বনবী বলতেন, রায়হানাতাইন, এই দুইজন হলো আমার সুগন্ধি পারফিউম। হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। কোন আল্লাহু আকবার। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সুবহানাল্লাহ পড়ে। ভালোবাসার পয়গাম নিয়ে আসলেন বিশ্বনবী। স্ত্রীকে ভালোবেসেছেন, বন্ধুকে ভালোবেসেছেন, নাতিদেরকে ভালোবেসেছেন। আমার নবী আছে যেখানে ভালোবাসা, মা এশারে কত ভালোবাসতেন। একমাত্র কুমারী বউ রেগে গেলে মা এশার গাল 2টা আনার ফলের মতো লাল হয়ে যেত। এই জন্য বিশ্বনবী আয়েশা না বলে মা এশাকে ডাকতেন হুমায়রা নামে। হুমায়রা মানে ওই মহিলা যে মহিলা রেগে গেলে গাল লাল হয়ে যায়। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন, আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি, কখন তুমি আমার উপর খুশি তাও বুঝি। কেমনে বোঝেন? বিশ্বনবী বললেন, তুমি যখন আমার উপর রেগে থাকো মুনাজাতে বলো, মুসা আলাইহিস সালামের আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ, আপনি আমাদের উপর বরকত নাজিল করেন। আর যখন তুমি আমার উপর খুশি থাকো, তোমার মেজাজটা খোশ মেজাজ থাকে, মুনাজাতে তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বরকত দিয়ে আপনি মদিনাটাকে ভরে দেন। কোন সুবহানাল্লাহ। মানে রাগের সময় আমার নাম নিতে চাও না। কত যে ভালোবাসতেন মা আয়েশাকে। জিব্রাইল মা আয়েশার চেহারা জান্নাতের রেশমি কাপড়ে এনে বললেন, দেখেন তো মেয়েটাকে কেমন লাগে। বিশ্বনবী বললেন, মেয়েটাকে আপনার বন্ধু আবু বকরের মেয়ে। আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ আয়েশারে আমার ঘরে পাঠাতে চাইলে দেরি করো কেন, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে ডিরেক্ট প্রপোজ। জিব্রাইল এসে বললেন, আল্লাহ প্রপোজ করেছে। এই হচ্ছে আয়েশার ছবি। আমি জিব্রাইল বিয়ের ঘটক, আল্লাহ হলেন কাজী, আপনার মতামত বলেন। বিশ্বনবী বললেন, জিব্রাইল তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি বিয়েতে রাজি। কোন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। দামি ফার্নিচার নাই, মা আয়েশার জুয়েলারি নাই, অর্নামেন্টস নাই, কিন্তু ঘরের ভেতরে সুখ আছে না নাই? এজন্য পাই নাই, খাই নাই, আল্লাহ কিছু দিল না রে, এগুলা কইেন না। অল্প খান, অল্প পড়েন, অল্প জমান, আর শুকরিয়া করেন, বাড়াই দিবে কে? বিশ্বনবী মা আয়েশারে বিয়ে করলেন। খালি সুখ আর সুখ, ঘরে কোনো ফার্নিচার নাই, খাট নাই, টেবিল নাই, আছে শুধু শান্তি। কি আছে? গভীর রাত, নতুন বিয়ে হলো। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা চলো তাহাজ্জুদের আগে দুইজনে একটু দৌড় খেলি। ওই যে মদিনার পিলার দেখা যায়, কে কার আগে দৌড়ে পিলার ধরতে পারে দেখো না। মা আয়েশা খুব খুশি হয়ে গেলেন। সব বউই চায় তার স্বামী একটু রোমান্টিক হোক, তার একটু ভালোবাসুক, একটু মিষ্টি মিষ্টি কথা কোক। জোরে কোন ঠিক কিনা? মা আয়েশা খুশি, বললেন আমি রাজি।
বিশ্বনবী বললেন ওয়াহিদ ইসনাইনি চালাতা, 1 2 3 দুইজনে দিছে দৌড়, কে কার আগে ধরবে। বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয়, বিশ্বনবীর সাথে কেউ পারে? জোরে কর। আমার নবী ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, কারণ বিশ্বনবী বলেছেন আমার এক হাতের মধ্যে জান্নাতের 40 জনের শক্তি আছে না নাই। বিশ্বনবী আস্তে আস্তে দৌড় দিলেন, মা আয়েশা জোরসে দৌড় দিলেন, বিশ্বনবী পারেন নাই। মা আয়েশা মসজিদে নববীর পিলার ধরে ফাস্ট হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ, লাফাইতে শুরু করছে খুশির চোটে, আমি ফাস্ট। বিশ্বনবী বললেন আহসানতি ইয়া হুমায়রা, খুব ভালো করেছো তুমি, চিকন ছিল তো, দিছে দৌড়। তার ঠিক 7 বছর পরের ঘটনা, আবার গভীর রাত তাহাজ্জুদের জন্য ওঠার সময় বিশ্বনবী আয়েশারে বললেন আয়েশা, মদিনার কেউ তো আর জেগে নাই, সব ঘুমায়, চলো দুইজনে আবার একটু দৌড় দেই, দিবা কিনা? মা আয়েশা খুব রাজি, হ্যাঁ দিব। কিন্তু এই 7 বছরের ব্যবধানে মা আয়েশা কি আর আগের মতো চিকন আছে? জোরে বলেন, মোটা বানায় দিয়েছে কে? বিশ্বনবী বললেন মনে মনে ভাবে আজকে আর ছাড় দিব না, আজকে দিব দৌড়। ঠিকই বিশ্বনবী দিলেন দৌড়, মা আয়েশাও দিলেন দৌড়, জুটছে দৌড়, কে কার আগে ধরতে পারে? মা আয়েশা ধরতে পারেন নাই, বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরে ফাস্ট হয়ে গেলেন, কোন সুবহানাল্লাহ। মা আয়েশা খুশি, রাগ করে দাঁড়ায় আছে। বিশ্বনবী বললেন আয়েশা ইয়া হুমায়রা, রাগ করেছো? কাছে যেয়ে বললেন হাদিহি সাবকাতু বিতিলক, ওই যে 7 বছর আগে তুমি আমারে হারাই দিছিলা, আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ কইবেন না? মাঝে মাঝে বউয়ের লগে এরকম প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ে মিয়া, কমে না। তো বউয়ের সাথে এরকম দৌড় আপনারা খেলেননি? হ্যাঁ, নাকি যৌতুকের লাগে হেতের দৌড়ায় যান, হেতিও বাঁচার লাগে দেয় দৌড়? ওই দৌড়াদৌড়ি না, ভালোবাসার দৌড়াদৌড়ি। কত ভালোবাসতেন, কোনদিন মা আয়েশার রান্নার বদনাম করেন নাই। কিন্তু বিশ্বনবী ছিলেন মক্কার শ্রেষ্ঠ পাচক, আল্লাহু আকবার। আমার নবীর রান্নার মতো রান্না মক্কার কেউ কোনোদিন খায় নাই। দাওয়াতি টার্গেট করে 4 জন 5 জন করে সব কাফেরের বাচ্চাকে বিশ্বনবী রান্না করে খাইয়েছেন। মক্কার জমিনে এমন কোন কাফেরের রান্না বাচ্চা নাই আমার নবীর হাতের রান্না খায় নাই, কোন ঠিক কিনা? আমার নবীর বৈশিষ্ট্য মা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান খাতু, কোনদিন রান্নার বদনাম করেন নাই। ইনিশতাহাহু আকালাহু, মনে চাইলে খাইতেন, ওয়া ইন কারিহাহু তারাকাহু, মনে না চাইলে রেখে দিতেন। কিন্তু কোনদিন বলেন নাই ঝাল হয়েছে, লবণ কম হয়েছে, জোরে কোন ঠিক কিনা? কি ভালোবাসা দেখালেন। মা আয়েশার রান্নার প্রশংসা করতেন, মুখেই দেয়া যাচ্ছে না, কিন্তু বলতেন আয়েশা অনেক চমৎকার হয়েছে, আল্লাহু আকবার। এজন্য স্ত্রীদের প্রশংসা করবেন, ঘরটারে জান্নাতি ঘর বানিয়ে দিবে কে? অনেকে মাসের পর মাস চলে যায়, বউরে একটা সালামও দেয় না, আছে না নাই? খালি মুড নিয়ে বসে থাকে, কয় আই দিম কিল্লাই, হেতে নারে দিব। আর হেতি তো আন্নারে দিব, আন্না আগে একটা দেন না। আপনি 2-1 দিন যদি আপনার স্ত্রীকে দেন, লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনার সালাম দেয়া শুরু করবে, জোরে কোন ঠিক কিনা? এজন্য স্ত্রীর প্রশংসা করেন, কারণ কিয়ামতের দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নেবে, আপনার পীরের কাছ থেকে না। খায়রুকুম লিআহলি, যে তার বউয়ের কাছে সেরা, আল্লাহর কাছেও সেরা, জোরে কোন ঠিক কিনা? আপনার অফিসের বস আপনার সার্টিফিকেট দিবে না, আপনার কলিগ আপনার দিবে না, আপনার পীর আপনার দিবে না, খতিব সাহেব দিবে না, দিবে আপনার বউ, জোরে কোন ঠিক কিনা? কারণ কলিগ তো আপনারে 6 ঘন্টা দেখে, পীর সাহেব দেখে 2 ঘন্টা, বউ দেখে 24 ঘন্টা, জোরে কোন ঠিক কিনা? বউয়ের সাথে এমন সম্পর্ক, ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে, জোরে কোন ঠিক কিনা? এজন্য ওয়াইফের কাছ থেকে নেওয়া হবে। স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, প্রশংসা করবেন, রান্না ভালো হইলে প্রশংসা করেন, আপনার জন্য সাজুগুজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে, আর কম করে 100 বার কইবেন আই লাভ ইউ। কি কইবেন? কইবেন না? ইনশাআল্লাহ পড়েন। অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুনাহ হয়, নিজের বউরে আই লাভ ইউ বললে সওয়াব হয়, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী এই কথাটা বললেন, অফি বুদআই আহাদিকুম সাদাকা, রাতের বেলায় কম্বলের নিচে যে একান্তে স্ত্রীর সাথে মেলামেশা করো, এতেও মুমিনের সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন এতে আবার কেমনে সওয়াব? বিশ্বনবী বললেন অন্য মহিলারা চোখ টিপ দিলে গুনাহ আছে না নাই? নিজের মহিলার বউয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ। ম্যারেজ ডের কথা ভুলে যায়েন না, ম্যারেজ ডেতে বউরে গিফট দিবেন, ফুল কিনে দিবেন, ভালোবাসার গান শোনাইবেন, সওয়াব আছে না নাই? প্রশংসা করেন, প্রশংসা। আপনার বউ আপনার জন্য সাজে, আপনি একদিনও প্রশংসা করলেন না, খালি